দর্শক, চ্যানেল এস এর ডিজিটাল নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নে অবস্থিত ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজের সামনে। 1969 সনে তৎকালীন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে শাহ ফজলুল হক নন্দন মিয়া সাহেব এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন গভর্নিং বডি হিসেবে সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন মাহফুজুর রহমান। এই নতুন গভর্নিং বডির কাছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কি প্রত্যাশা সেটি আমরা জানার চেষ্টা করব। নতুন কমিটির কাছে এটাই চাই যে আমাদের স্কুলের শিক্ষার মান এবং পরিবেশটা যেন অনেক ভালো হয় এবং সুশৃঙ্খল ভাবে যেন আমরা ক্লাস করতে পারি, আমাদের পড়ালেখার যেন এই অবস্থা থেকে যেন আরেকটু উন্নতি ঘটে। নতুন কমিটির কাছে চাওয়া আমাদের এই স্কুল এবং পরিবেশটা শিক্ষার মান অনেক ভালো হোক। আগে স্কুলটা অনেক এলোমেলো ছিল, এখন নতুন কমিটি আসছে। আমরা জানি এই নতুন কমিটি যিনারা আসছেন তিনারা অনেক ভালো লোকের মানুষ, অনেক ভদ্র। কাজেই আমাদের এলাকার পক্ষ থেকে ওনাদের কাছে এটাই আশা করি যে এই স্কুলটাকে আরো উন্নয়ন এবং অনেক সুন্দর করবে, এটাই আমাদের আশা আর কি। দীর্ঘদিন যাবৎ ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ খুব এলোমেলো অবস্থায় চলছিল। দেখতাম আমি বাজারে স্কুলের গেটে এখানে একটা দোকানে থাকি, সবসময় থাকি, দেখতাম হাবিবুর রহমান উনি স্কুলের সভাপতি হয়ে আসছে। উনি আমাদের গ্রামের সমাজের প্রত্যেকটা সমাজ কল্যাণ কাজে সবসময় থাকতো। সবাই খুশি, অত্যাধিক খুশি হয়েছি এবং আশা করতেছি যে এখন স্কুলটা ইনশাল্লাহ ভালো হবে, প্রতিষ্ঠানটা ভালো হবে, লেখাপড়ার মান উন্নয়ন হবে। গৌরাঙ্গ সরকার, সহকারী প্রধান শিক্ষক, ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ। আমি আমার প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ কমিটি ছিল না। বর্তমানে আমার প্রতিষ্ঠানে নবনির্বাচিত একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাছে আমার প্রত্যাশা হলো এই প্রতিষ্ঠান যাতে উত্তরোত্তর সম্মান বৃদ্ধি পায়। এই প্রতিষ্ঠানের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা বলে যে প্রতিষ্ঠানে আগে অনেক সুন্দর ছিল, প্রতিষ্ঠানে অনেক ভালো ভালো রেজাল্ট করতো। এই কমিটির সভাপতির কাছে আমার বিনীত প্রার্থনা যে এই প্রতিষ্ঠানকে যেন সেই আগের পূর্বের অবস্থায় সম্মান ফিরিয়ে আনতে পারে। তারা যেন আমার সাথে কাঁধে কাঁধ রেখে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় দরকার, এবং সর্বশেষ প্রত্যাশা হলো যে এই প্রতিষ্ঠানের রেজাল্ট যাতে ভালো হয় সেই বিষয়ে যেন সে আমাদেরকে ভালো দিক পরামর্শ দেয় এবং আমার প্রতিষ্ঠান অনেক সুন্দর চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান। আমি পেশা হল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জজ কোর্টে 2 জায়গায় আছি। আমি প্রায় 26 বছর যাবত আইন পেশায় জড়িত এবং আমি থানা বিএনপি সহ সভাপতি এবং উপজেলা কল্যাণ সমিতির সহ সভাপতি এবং এই বর্তমানে এই স্কুলের ম্যানেজিং কমিটির অ্যাডহক কমিটির সভাপতি। আমি সভাপতি হিসেবে এখানে আসার পরে আমার ফার্স্ট কাজ হবে হলো আপনার স্কুলের শিক্ষার মানটা উন্নত করা, তারপরে দ্বিতীয় হচ্ছে শৃঙ্খলাবোধটা ফিরিয়ে আনা, আর তৃতীয় হচ্ছে স্কুলের দুর্নীতির যে একটা আছে সেটাকে আমি নির্মূল করা, যাতে দুর্নীতিমুক্ত স্কুল হয় এবং স্কুলের সব শিক্ষক মন্ডলী, স্থানীয় অভিভাবক মিলে যেন স্কুলটা পূর্বের ন্যায় আমি করতে পারি সেদিকে আমি সচেষ্ট থাকবো। শিক্ষকরা সুন্দরভাবে তাদের বেতন, তাদের বোনাস, তার শিক্ষার মানটা তো তারা যদি এলে না পায় তাহলে তো তারা শিক্ষার মানটা ধরে রাখতে পারবে না। এই কমিটির মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করব আমরা যেন তাদেরকে সেই হিসাবে স্কুলের বোনাস, বেতন এগুলো ঠিকমতো দিতে পারি। এই যে অনেকে টাকার জন্য পড়ালেখা করতে পারে না এবং টাকার জন্য অনেকে ফর্ম ফিল আপ করতে পারে না, যে আপনার পক্ষ থেকে বা স্কুলের আপনার যে কর্তৃপক্ষ থেকে আপনারা কি দিবেন? অবশ্যই আপনি জেনে খুশি হবেন যে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দারিদ্রতার জন্য যারা লেখাপড়া করতে পারে না তাদেরকে শিক্ষা ফিরিয়ে আনার জন্য অর্থনৈতিক যেভাবে যে সহযোগিতা করা দরকার সে কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। গ্রাম আমাদের তো একটা মফস্বল এলাকা, যেটাতে অনেক যে বাল্যবিবাহ হয়, এই লক্ষ্যে আপনার এই প্রতিষ্ঠানের ইয়েতে কি আপনি? অবশ্যই জানেন, যেহেতু আমি একটা আইনের ছাত্র,
সেই আমার 26 বছর আমার আইনে আমি পড়াশোনা করছি। তো সেখানে দেখা যাচ্ছে যে আইনের 18-20 বছরের নিচে যারা বাল্য বিবাহটা, এটা সরকার এটাকে অবশ্যই এটা অনুৎসাহিত করে, আমরাও সেটাকে অনুৎসাহিত করব, এবং যাতে তারা লেখাপড়ার মাধ্যমে এই জিনিসগুলো তাদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া যায় অভিভাবকদের মধ্যে, যে 18 বছরের নিচে বিবাহ দেওয়া বা করা যাবে না, সেই বিষয়গুলো আমরা অবশ্যই আমাদের ইয়েতে নিয়ে আসবো। একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে দেশের শিক্ষিত সুনাগরিক গড়ে তোলার প্রাণকেন্দ্র। এই প্রতিষ্ঠানটি নতুন কমিটির মাধ্যমে সুন্দর শিক্ষিত সুনাগরিক গড়ে উঠবে এই প্রত্যাশায় টাঙ্গাইলের মির্জাপুর থেকে লুৎফর অরেঞ্জ, চ্যানেল এস।